হ্যালো স্মার্ট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার ঘরে বসে একটি টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। এই টিন সার্টিফিকেটটি আপনি তৈরি করার পর নিজেই প্রিন্ট করে আপনার ঘরে রেখে দিতে পারেন বা আপনার কোনো প্রয়োজনে লাগাইতে পারেন। যেমন ব্যবসার কাজে যেকোনো অনলাইনের যেকোনো কাজেও আপনি এটা ইউজ করতে পারেন। এখন যেকোনো কাজেই টিন সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এখন কিন্তু। তো আপনি এখন টিন সার্টিফিকেট করার জন্য কোনো দোকানে যেতে হবে না। ঘরে বসেই আপনি টিন সার্টিফিকেটটা করতে পারেন। তো এই টিন সার্টিফিকেটটা করার জন্য শুধু আপনার একটা ক্রোম ব্রাউজার আর আপনার আইডি কার্ডটা থাকলেই হবে। শুধু পাশে আইডি কার্ডটা থাকলে হয়ে যাবে। আর কিছু প্রয়োজন নেই। আপনার সর্বপ্রথম এটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিবেন। আর যদি মোবাইল হয় সেক্ষেত্রে আপনি মোবাইল থেকে ডেস্কটপ মোড করে নিতে পারেন। থ্রি ডট আইকন থেকে ডেস্কটপ মোড করে নিতে পারেন। তো সার্চ বারে গিয়ে আমরা লিখব ইটিন লিখে সার্চ করব। তো সার্চ করলে যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আমরা ওই ওয়েবসাইটটাতেই ঢুকবো। ওয়েবসাইটটাতে ঢোকার পর আমরা ওয়েবসাইটটাতে আসলাম। এখানে দেখেন ওয়েবসাইটের ভিতর এখানে রেজিস্টার নামে একটা অপশন আছে। তো আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের রেজিস্টার। এই রেজিস্টার নামে অপশনটিতে আমরা এখন ক্লিক করে রেজিস্টার আগে আমরা রেজিস্টার করে নিতে হবে। তো আমরা রেজিস্টারে ঢুকলাম। এখানে চাচ্ছে আপনার ইউজার আইডি, তারপর পাসওয়ার্ড, আবার রিপাসওয়ার্ড। এরপর আপনার একটি জায়গার নাম চাচ্ছে বা আপনার এখানে যে কোনো একটা কিছু দিতে পারেন। এই ক্রাইটেরিয়াগুলো আমরা ফিল আপ করে নিব। তো শুরুতেই আমরা একটা ইউজার নিয়ে দিব, একদম ইউনিক ইউজার দিতে হবে। এখানে কিন্তু আপনার কোনো এমন একটা ইউজার দিতে হবে যেটা আগে কখনো ইউজ করা হয় নাই, আগে কখনো কেউ ইউজ করেনি। তো আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি ইউজার একটি দিয়ে নিয়েছি। তো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন আপনি। তো সেম পাসওয়ার্ডটা আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এই সেম পাসওয়ার্ডটা আপনার আবার নিচেও ইউজ করতে হবে। তো সেম পাসওয়ার্ডটা আপনি নিচেও দিবেন। তো আমি দিয়ে নিচ্ছি আমার পাসওয়ার্ডটা, সেম পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এরপর আপনি নিচে দেখেন আপনার ভিলেজের নামটা চাচ্ছে। তো এখানে এই ভিলেজ নামটা কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ ভবিষ্যতে কখনো যদি আপনার ইটিনটা যদি হারাই ফেলেন তখন কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি ফরগেট করতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি ভিলেজ নেমটা ইউজ করতেছি। যেহেতু আমি একটা এটা মনে থাকবে আসলে। মনে থাকার মতো করে আপনি একটা দিয়ে নিবেন। তো আমি এখানে আমার ভিলেজ নেমটা দিয়ে দিচ্ছি। আমার ভিলেজ নেম হাজীপাড়া। হাজীপাড়া লিখে দিচ্ছি আমি এখানে। তো কান্ট্রি ডিফল্ট হিসেবে বাংলাদেশ থাকবে, এটা বাংলাদেশই থাক। তারপর এমন একটি ফোন নাম্বার দিতে হবে যেটা ইউজেবল ফোন নাম্বার। তো এই ফোন নাম্বারে কিন্তু আপনার একটি কোড যাবে, কোডটা কিন্তু ইউজ করতে হবে। অবশ্যই মনে রাখবেন এই ফোন নাম্বারে কিন্তু একটি কোড যাবে। ব্যবহার করা ফোন নাম্বারটি দিবেন। এখানে আপনার এটি ভায়োলেট এখানে কিন্তু আপনার একটা চাচ্ছে। এটা কিন্তু আপনি সরাসরি ম্যাচ করে দিবেন। বড় হাতের হলে বড় হাতের, ছোট হাতের হলে ছোট হাতেরটা দিয়ে দিবেন। তো আবার আমারটা দিয়ে দিয়েন না। আমারটা আবার দিয়ে দিয়েন না। জিমেল চাচ্ছে, জিমেলটা দিবেন। এখানে নিচে এই জিনিসটা কিন্তু অবশ্যই ম্যাচ করতে হবে। না ম্যাচ করলে কিন্তু আপনার হবে না। তো অবশ্যই এটা জিমেলও দিয়ে নিবেন আপনি এখানে। তো এখানে আবার আমারটা দিয়ে দিয়েন না। এখানে আমারটা VGYUMF। তো আমি এটা দিয়ে নিচ্ছি। দিয়ে আমি রেজিস্টারে ক্লিক করতে হবে এখানে। তো আবার একবার চেক করে নিবেন পাসওয়ার্ডগুলো সবকিছু ঠিক আছে কিনা, যে ভিলেজ নামটা ঠিক আছে কিনা। ভিলেজ নামটা কিন্তু অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু একটি সমস্যা, আমি কিন্তু একটি সমস্যার সম্মুখীন হয়েছি। এটা আপনিও হবেন। এটা আমি ইচ্ছা করেই হয়েছি। আমি ইউজার নেমটা কিন্তু ইউনিক দেই না, দেই নেই। তো আপনারও এই ক্ষেত্রে ইউজার নেমটা কিন্তু ইউনিক দিয়ে নিতে হবে। তো আমি সামনে ফ্রিল্যান্সার লাগাই দিচ্ছি এখানে। ফ্রিল্যান্সার আমিনুল ইসলাম লাগাই দিচ্ছি। তো এটা সম্ভবত ইউনিক হবে আশা করি। তো এখানে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু আমার আবার উঠে গেছে। আবার আপনি আবার রেজিস্টারে দিলে কিন্তু হবে না। পাসওয়ার্ডটা আবার দিয়ে নিতে হবে। তো পাসওয়ার্ডটা কিন্তু এখানে আবার দিয়ে নিবেন। তো আমি পাসওয়ার্ডটা আবারও দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা ইউজ করতে পারেন, সমস্যা নাই। আগে যে পাসওয়ার্ডটা ইউজ করছেন এটা এখনো আমি সেম পাসওয়ার্ডটাই দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে এবার নিচে সেম পাসওয়ার্ডটা, উপরে আমরা যে পাসওয়ার্ডটা ইউজ করছি নিচেও আমরা একই পাসওয়ার্ড আমরা নিচেও ইউজ করব। তো আমরা এখানে সেম পাসওয়ার্ডটা আমি এখানেও দিয়ে নিচ্ছি। তো আপনি নিচে দেখেন এখানে ভিলেজ নেমটা কিন্তু আমাদের রয়ে গেছে। তো ভিলেজ নেমটা কিন্তু যেভাবে রয়ে গেছে এভাবেই থেকে যাবে কিন্তু। আর বাকিগুলো কিন্তু সবই ঠিক আছে। আবার এখানে কিন্তু দেখেন চেঞ্জ হয়ে গেছে। আবার এখানে আপনি রেজিস্টারে ক্লিক করলে হবে না। এখানে আবার চেঞ্জ হয়ে গেছে। এটা আবার নতুন করে করতে হবে। তো আমার আবার দিচ্ছি DNQGKB। যেটা বড় হাতের এটা বড় হাতের, যেটা ছোট হাতের ছোট হাতের দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। তো অবশ্যই আবার দেখে নেবেন, দেখে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার ফোনে কিন্তু একটা ওটিপি কোড যাবে। এই কোডটা কিন্তু আপনি এখানে দিয়ে নেবেন। তো আমার কোডটা চলে আসছে, আমি দিয়ে নিলাম। কোডটা দিয়ে অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করার পর দেখেন রেজিস্টার কমপ্লিট।
প্লিজ লগইন। আপনি কিন্তু রেজিস্টার কমপ্লিট হয়ে গেছে আমাদের, এখন আমরা লগইন এ যাব। তো লগইন ক্লিক করার পর এখানে আমরা আইডি আর পাসওয়ার্ডটা যেটা আমরা ইউজ করছিলাম, ইউজার আইডি পাসওয়ার্ড, এই ইউজার আইডি পাসওয়ার্ডটা সেম এখানে ইউজ করে আমরা কিন্তু লগইন এ ক্লিক করব। তো লগইন ক্লিক করলে আমি কিন্তু চলে আসলাম। দেখেন এখানে কিন্তু লেখা আছে নিচে যে আমরা এখানে ক্লিক হেয়ার, এই যে এখানে রেজিস্টার ক্লিক হেয়ার, রেজিস্টার ক্লিক হেয়ার, আমরা ক্লিক হেয়ারে ক্লিক করব। ক্লিক হেয়ারে ক্লিক করার পর এখানে ডিফল্ট হিসেবে যা আছে যেগুলো আছে এগুলো দিয়ে নেবেন। আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে চেঞ্জ করতে পারেন, তবে আমি বলবো চেঞ্জ না করাটাই বেটার। আর এখানে আমরা নিউ রেজিস্টারই রাখবো, যেহেতু আমরা নতুন রেজিস্টার করতেছি। তো এখান থেকে হচ্ছে যে আমরা আদার্স দিয়ে দিব। তো হচ্ছে যে এরপর আমি যেহেতু আমার অকুপেশন চাচ্ছে এখানে যে আমার আয়ের উৎস কি, তো আমি যেহেতু সার্ভিস প্রদান করি তো অবশ্যই সার্ভিস। আপনি যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে বিজনেস দিতে পারেন, সমস্যা নেই। আমি যেহেতু সার্ভিস, এখানে সার্ভিস দিয়ে দিচ্ছি। তো লোকেশনটা দিয়ে নিচ্ছি আমার ইনকাম লোকেশন, যেহেতু আমি এখানে খাগড়াছড়ি দিব। আমার লোকেশন আমি খাগড়াছড়িতে আছি। তো হচ্ছে যে আমি খাগড়াছড়ি সিটি ডিভিশন দিয়ে দিলাম আমি এখানে। এরপর হচ্ছে যে আমি এখান থেকে গো টু নেক্সট, আপনিও গো টু নেক্সটে চলে যাবেন। অবশ্যই গো টু নেক্সটে চলে যাওয়ার পর এখানে আপনার সব কিছু ডকুমেন্ট চাইবে এখানে। এখানে কিন্তু আপনার সব কিছু ফিল আপ করতে হবে। প্রথমেই আপনার হচ্ছে যে এখানে নাম নাম আছে, তারপর হচ্ছে যে সব কিছু আপনার একদম ইন টোটাল সব কিছু এখানে থেকেই সব কিছু ফিল আপ করতে হবে এখানে। অবশ্যই তো প্রথমে হচ্ছে যে আমি আমার নামটা দিয়ে নিচ্ছি। এখানে আমার নাম হচ্ছে যে আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম দিয়ে নিলাম আমি। এরপরে মেল হলে মেল, আপনি যদি অবশ্যই ফিমেল হয়ে থাকেন, আপু হয়ে থাকেন, তাহলে হচ্ছে ফিমেল দিবেন। তারপর হচ্ছে যে এখানে আপনার এনআইডি কার্ডটা অবশ্যই সঠিক এনআইডি কার্ডটা ইউজ করতে হবে, কারণ এনআইডি কার্ডের অনুযায়ী আছে যে আপনার ছবিটা আসবে এখানে। সবকিছু কিন্তু আপনার এখানে এনআইডি কার্ডের উপরই কিন্তু নির্ভর করে। অবশ্যই এনআইডি কার্ডটা দিয়ে নেবেন। আর হচ্ছে যে আমার ডেট অফ বার্থটা আমি দিয়ে নিলাম 13ই মার্চ 2000, অবশ্যই 2000 দিয়ে নিলাম, 13ই মার্চ 2000। এরপর ফাদার নেম মাদার নেম অবশ্যই আইডি কার্ড দেখে দিবেন, না হলে হচ্ছে এখানে ঝামেলায় অবশ্যই ঝামেলা হবে পরে। আইডি কার্ডটা অবশ্যই দিয়ে নেবেন, যেহেতু একটি টিন সার্টিফিকেট আপনার খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। তো হচ্ছে যে আমার আইডি কার্ড অনুযায়ী আমি আমার মাদার নেমটাও দিয়ে নিলাম। এরপর যারা বিবাহিত তারা স্বামীর নাম বা স্ত্রীর নাম দিতে পারেন, সমস্যা নাই। আর মোবাইল নাম্বার আমরা অবশ্যই যেহেতু আগে দিচ্ছি এখানে ডিফল্ট হিসেবে চলে আসছে, আমাদের আর কিছু দেওয়া লাগতেছে না। জিমেলটা আমরা আগে যেহেতু দিচ্ছি এখানে দেওয়া লাগতেছে না। তো অবশ্যই অ্যাড্রেসটা দিয়ে নেবেন, সিটি ডিফল্ট হিসেবে থাকবে। লোকেশন আপনার হচ্ছে যে অ্যাড্রেস লাইনটা দিয়ে নেবেন, আমি মানিকচই খাগড়াছড়ি দিচ্ছি। আপনার অবশ্যই পোস্ট কোডটা কিন্তু এখানে ইউজ করতে হবে, অবশ্যই পোস্ট কোডটা কিন্তু আপনি দিয়ে নেবেন। আমার হচ্ছে যে 4460, আমি 4460 দিয়ে নিছি, আপনি অবশ্যই নিয়ে নেবেন। তিনোটা সেম থাকলে কোনো সমস্যা হবে না। আপনার যদি এখানে ঠিকানা যদি তিনোটা যদি আপনি একই দেন কোনো সমস্যা নেই, এখানে তিনোটা একই দিয়ে নেবেন বা দিয়ে নিতে পারেন, বা আলাদা আলাদা আপনার যদি ডিফারেন্ট থাকে তাহলে ডিফারেন্ট দিয়ে নিতে পারেন। তো আমার একই যেহেতু একই নিলাম, গো নেক্সটে ক্লিক করলাম। এখন কিন্তু চলে আসছি আমাদের এখান থেকে। আপনি যদি কোনো কিছু ভুল দিয়ে থাকেন তাহলে অবশ্যই ব্যাক যেতে পারেন, ব্যাক প্রিভিউতে। তো আমার যদি কোনো কিছু ভুল দেয় নাই, আমি অবশ্যই এখান থেকে আমি পরবর্তী স্টেপে যাব এখন। তো পরবর্তী স্টেপে যাওয়ার পর এখানে কিন্তু একটা মার্ক আছে, দেখেন আপনি এখানে টিক মার্ক করে দিতে হবে, অবশ্যই টিক মার্ক করে তারপর সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু সব ডকুমেন্ট চলে আসছে। আমার কিন্তু ছবি কিন্তু আমি ইউজ করি না, এটা কিন্তু আমার এনআইডি কার্ড থেকেই ছবিটা, আমার ন্যাশনাল আইডি কার্ড থেকেই ছবিটা নিয়ে আসছে। তো এখানে ভেরিফাইতে ক্লিক করবো, আমরা ভিউতে ক্লিক করবো, ভিউ সার্টিফাই, ভিউ সার্টিফিকেটে ক্লিক করার পর আমরা এখানে চলে আসলাম। এখান থেকে সেভ করে রাখবো আমি এটা, অবশ্যই দেখেন আপনার ক্রোমে কিন্তু এভাবে ডাউনলোড হয়ে সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে গেলে আমরা এটা প্রিভিউ করে নিব, প্রিভিউ করে একবার দেখে নেই আমরা এটা। আসলে দেখেন আমার কিন্তু অবশ্যই সার্টিফিকেটটা চলে আসছে, এখানে আমাদের টিন সার্টিফিকেটের নাম্বারটাও আছে এখানে। এখান থেকে আমরা আমরা আমাদের টিন সার্টিফিকেটের নাম্বারটা আমরা যে কোনোভাবে ইউজ করতে পারি। এখান থেকে টিন সার্টিফিকেট নাম্বার ইউজ করতে পারি, প্রিন্ট করে আমরা ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারি, আর নাম্বারটা লাগলে ইউজ করতে পারি। তো এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদেরকে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর অবশ্যই আপনার কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।